আগে ওই সাতা ম্যারাডোনের খেলা দেখতাম ছোটকালে, একটু ম্যারাডোনের খেলা টেলা পছন্দ করতাম। আর্জেন্টিনার প্রাথমিক একটু ছোটখাটো একটু সাপোর্টার ছিলাম প্রাথমিক, পরে অন্তর থেকে চলে গেছে, ওই আর আমার অন্তরে নাই। আরো বেশি ঘৃণা এসে গেছে যখন ফিলিস্তিনের মানুষদেরকে ওরা নির্মমভাবে হত্যা করছে আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট এটা সাপোর্ট করছে, তখন আমি চিন্তা করছি ও কুত্তার সাথে নিকৃষ্ট। যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে ও তো চিনতে যাবে না যে হুজুরে দাওয়াত দেব না। না, আমি কোনো দলের জন্য বলতেছি না, ও কি দেখবেন না দেখবেন সেটা আপনার। ব্রাজিল যে আমাদের তাও কিন্তু না, কোনো দেশই আমাদের না। কি কথা ঠিক আছে কি? এই খেলাধুলা হচ্ছে চোখের আনন্দ, মনের আনন্দ। হাইরে গেলে হাইরে গেল, জিতে গেলে জিতে গেলে। বিশ্বকাপ নিয়ে আনন্দ করে ওরা গরু জবাই বাংলাদেশে। চিন্তা করেন কি পাগলের দেশ, কি পাগল। সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষের কত মগজের ভিতরে সমস্যা। ও বিশ্বকাপ নিয়ে বেডি নিয়ে নাচে, ওরা বাংলাদেশের ফুলাপনের লঙ্গি খুলিয়ে মাথার উপরে ঘুরে লাগছে, লাগছে কি হবে রে? পতাকা টানাইছে আসমানে, বাপরে বাপ। চিন্তা করেন, পতাকা টানাইছে, কারেন্টের খাম্বায় পুড়ে মরে, বাসের নিচে গাছের নিচে পুড়ে মরে। এগুলো সাইকোলজিক্যাল প্রবলেম, মনস্তাত্ত্বিক সমস্যা। এটি বলে সাইকো রোগ, এই জন্য চিকিৎসা করাইতে হয়। সাইকো রোগ, সাইকোলজিক্যাল প্রবলেম, ব্রেনের সমস্যা। পৃথিবীর উন্নত দেশে চলে যান, চীন এত উন্নত, জীবনে দেখবেন না ওরা একটা পতাকাও টানাবে না। সিঙ্গাপুরে চলে যান, মালয়েশিয়া চলে যান, ইউরোপে চলে যান, ইউরোপরা এত ফুটবল খেলে কিন্তু কোনো পতাকা দেখবেন না, কিচ্ছু নেই এদের দেশে, কোনো গরু জবাই দিবে না। বাংলাদেশে মিছিল দিতেছি, মিছিল দলের পক্ষ নিয়ে, কি বলে ফুটবল খেলার পক্ষ নিয়ে মিছিল মারতেছে, আনন্দ র্যালি করতেছে। আমি সব কটা পাগল, এটি ধরে নিয়ে পাবনা পাগলা গারদে নিয়ে ভর্তি করে দাও। কি কথা কর না কেন? না মন খারাপ হইতেছে আপনাদের? না আপনার খেলা দেখেন, আমি না করতেছি না, খেলাধুলা করেন, খেলা দেখেন, নিজেরাও ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, র্যাকেট খেলেন, বাচ্চাদেরকে খেলা দেন, খেলতে বলেন, খেলতে দিতে বলেন, খেলতে দেন, খেলার সুযোগ দেন, খেলা দেখার সুযোগ দেন। আমি না করতেছি না, কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম এরকম যেন না হয়। আমি ওই মারাত্মক উন্মাদনা করতেছি যে খেলা দেখবার যে দুই গ্রুপে মারামারি করিয়ে খুবাখুবি করে খুন পর্যন্ত এদেশে হয়। গত ফুটবল খেলায় মাগুরাতে কোন কোন দেশে এলাকায় খুন হয়েছে, একটা ছুরি মেরে দিচ্ছে, ধাপাত করে মেরে দিচ্ছে। যা হ্যাঁ, কালকে দেখলাম টেলিভিশনে কি মোবাইলে টাক করতেছে একটা আরেকটা, জিততে বলে আমি মাথা টাক করি, পরে মাথার চুল কেটে দিচ্ছি, যা টাক করে দিচ্ছি। কি পাগলের দেশে জন্মেছে, হ্যাঁ পুরো পাগল, সাইকো মনস্তাত্ত্বিক সমস্যা। এগুলো তো ব্রেনে ঢুকাবেন না, বেশি ঢুকাইলে অসুস্থ করে। এই যে আজকে বসে রয়েছেন না, আল্লাহর কসম করে বলি, চোখের পানি যদি এক ফুটাও পড়ে, যদি নাও পড়ে, হুসাইনের জীবনী শোনার পরে যার অন্তরে একটু ব্যথাও লাগছে, আল্লাহি এই ব্যথাটাও আপনার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। হ্যাঁ, উসিলা হয়ে যাবে, কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে ডাক দিবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডাক দিবে। নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, জাকাতের হিসাব দাও, হজের হিসাব দাও, জীবনের হিসাব দাও, মালের হিসাব দাও, স্ত্রীর হিসাব দাও, সন্তানের হিসাব দাও, জিন্দিগির হিসাব দাও। আমার হুসাইন শহীদ হয়েছিল, মুহররমের চাঁদ আসছিল, হিসাব দাও, কি নিয়ে আসছে? কোনো জবাব নেই। সেদিন আমরা বলতে বলবো, ইয়া আল্লাহ আমাদের কিচ্ছু ছিল না, কিন্তু মুহররমের সেই আপনার শহীদে কারবালার আলোচনা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, মায়া লাগছিল আল্লাহ, খুব কষ্ট লাগছিল আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আপনার রসুলের কলিজার টুকরা, আপনি যারে
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের যুবকদের সর্দার বানাইছিলেন। আল্লাহ তাদের মোহাব্বতে আমরা কাঁদছিলাম। আল্লাহ মাফ করে দেন, আমরা ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ আপনি আপনার নবী রাহুলের উসিলে আমরা মাফ করে দেন। মুজাদ্দিদ আল ফেসানি একটা শের গাইতেন, এলাহি বিহক্কে বানি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা अगर दामातम रदकुनी वर कबुल मना दोस्त दमाने आले रसुल, मना दोस्त दमाने आले रसुल। शेख अहमद सिर हिंदी मुजद्दिद तरीक़ार इमाम हजरत मुजद्दिद अल फसानी अल फारूकी, जिनि हजरत उमर फारूक রাদিয়াল্লাহু আনহুর বংশধর, তিনি বলতেছেন, দোয়াতে বলতেন, হে রব, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আহলে রসুলায় আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ ফাতেমার কলিজার টুকরা রসুলায় আমার দোয়া কবুল করে নেন। হাসান হুসাইনের রসুলায় আমার দোয়া কবুল করে নেন। আর আজকে ওরা কয় উসিলা মানা শিরিক, জুতা দিয়ে বাইরেনের দরকার। যারা বলেন ঠিক না বেটে? আরে উসিলা না হলে তো ইসলামই নাই। ইসলাম আছে না? কোরআন আসছে নবীর উসিলা দিয়ে, ইসলাম পাইছি নবীর উসিলা দিয়ে, কালেমা পাইছি নবীর উসিলা দিয়ে। আল্লাহর চিন্তা কেডা? জোরে কোন আল্লাহর চিন্তা কে? কে আল্লাহর চিন্তা? আল্লাহর চিনাইলো কেডা? আল্লাহর চিনাইছে আমার নবী। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করিয়া, সমুদ্রের পানির এক করিয়া, আকাশ থেকে বৃষ্টি নামাইয়া, গাছের ডাকে হাঁটাইয়া, পাথরের ভিতরে জিকির করাইয়া, কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করে পানি উঠাইয়া, পৃথিবীর মানুষকে আল্লাহ চিনাইছে নবী। কি কথা ঠিক আছে? আল্লাহ চিনাইছে কে? নবী আল্লাহ চিনাইছে। আল্লাহ নিজে আইসে তার পরিচয় দেয় নাই, রসুল এসে আল্লাহ চিনাইছে যে আল্লাহ এইভাবে চিনতে হবে। মারহাবা কর। এই জন্য কাজী নজরুল ছন্দের ভিতরে লিখছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলেই রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিরহুল আজিজ শেরের মাধ্যমে এই শেরটা আমরা শুনাইতেন। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া দৃপ্তিময়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। আল্লাহুম্মা সাল্লি